গুড মর্নিং। 13 এপ্রিল, সকাল 5:30 মতন বাজে। আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি আমাদের ড্রিম ডেস্টিনেশন নর্থ সিকিমের পথে। প্ল্যান হলো আজকের আমরা শিলিগুড়ি অবধি যাব বা বাগডোগরা, ওখানে গিয়ে থাকবো। দেন আমাদের আরো দুজন কাল ভোরবেলা, ওরা নাইট রাইড করে আজকে কাল ভোরবেলা বাগডোগরায় পৌঁছাবে। তো তারপর আমরা সবাই মিলে গ্যাংটক ঘুরবো অ্যান্ড ফার্দার প্ল্যান সবই দেখাবো তোমাদের। তো আপাতত এই ভিডিওতে যেটা দেখাবার চেষ্টা করছি যে এখন কল্যাণী এক্সপ্রেস ওয়েতে ওঠার জন্য নতুন কানেক্টর গুলো হয়ে গেছে। ওদিকে চাঁপা মোড়ের দিকে বড়জাগুলি ফ্লাইওভার খুলে গেছে। এদিকে আর মধ্যমগ্রামের বা নিমতা বিরাটির ভেতরের ওই ট্রাফিক দিয়ে যেতে হচ্ছে না। আমরা ডাইরেক্টলি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরেই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিতে পারছি। আপাতত যা শুনেছি, আমিও প্রথমবারই যাব আজকে। তো দেখা যাক যে কি হয়, রুটটা কিভাবে হচ্ছে। তো আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। তো দেখি কোথা থেকে কানেক্ট হচ্ছে এখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এটার জন্য বহুদিনের অপেক্ষা ছিল। তো ফাইনালি আমি গাড়ি নিয়ে অনেকবার গেছি, বাইক নিয়ে এর আগে তো কোনোদিন যাইনি বাগডোগরা অব্দি ডাইরেক্ট একদিনে। যেবার গেছি সেবারে ভেঙে ভেঙে গেছিলাম, মালদা অব্দি গেছিলাম, তারপরে মালদা থেকে ডাইরেক্ট কালিম্পং গেছিলাম। এবারে বাইক নিয়ে একদিনে ডাইরেক্ট বাগডোগরা অব্দি যাবো। গাড়ি নিয়ে এর আগে অনেকবারই গেছি। তো দেখা যাক, সামনেই কোথাও একটা কাট আছে যেখান দিয়ে এটা এটা বোধ হয় হ্যাঁ, সামনেই কাট আছে, সেখান থেকে আমাদের ডান দিকে ঘুরতে হবে। না, এই ডান দিকটা বন্ধ রেখেছে, তার মানে সামনে থেকে কোথাও একটা ইউ টার্ন আছে। সেই ইউ টার্নটা নিয়ে এসে এই ডান দিকের রাস্তাটা দিয়ে ঢুকলেই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকে যাবো। অসুবিধা নেই, এইটা সকাল সকাল ট্রাফিকও সেরকম নেই, তো অসুবিধা হবে না। আহ, এই ফ্লাইওভার গুলো যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন আরো অনেক সুবিধা হবে, যেগুলো এই কনস্ট্রাকশন হচ্ছে। তো দেখি সামনে কোথায় কি বলে। এই যে এখান থেকে ইউ টার্নটা নিতে হবে বেসিক্যালি। হলো লরিটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ইউ টার্নটা নিয়ে নিলাম। আই থিঙ্ক এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, এই রুটটা দেখে নেওয়া। এই ইউ টার্নটা নিয়ে আবার কলকাতার দিকে তোমরা যদি যেতে থাকো বেলগুড়ি এক্সপ্রেসওয়ে থেকে, এই সামনের বাঁ দিকে ঘুরলেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকে যেতে পারবে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এই বাঁ দিকে আমরা ঘুরে গেলাম and বাস ঢুকে গেলাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আগে প্রচুর ভেতর দিয়ে ঘুরতে হতো, এই গলি 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 গলির মধ্যে দিয়ে নিমতার ভেতর, বিরাটির ভেতর। মধ্যমগ্রামের রাস্তাটাও সোজা রাস্তা ছিল, কিন্তু ট্রাফিক থাকতো। ভোরবেলা না থাকলেও মেনলি অসুবিধাটা হতো ফেরার সময়, ফেরার দিনগুলো। তবে এইটা খুবই সুবিধা হলো আমার মনে হয় শিলিগুড়ি যাওয়ার পথে। এটা একটা বিগ ইমপ্রুভমেন্ট। তো জার্নি টাইম আরো অনেকটা নিশ্চয়ই কমবে। তো আপাতত এরা একটা দিক যাওয়ার ফ্লাইওভারটা ওপেন হয়েছে, সেটা দিয়ে যাচ্ছে। ফেরাটা মোস্ট প্রবাবলি ওই নিচ দিয়ে আসতে হচ্ছে। সেটা যখন ফিরবো তখন দেখতে পারবো বা জানতে পারবো যে কিভাবে আহ, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এক্সিটটা করতে হচ্ছে যখন কলকাতার দিকে আসছি। যাওয়ার সময়টা তো একদম স্মুথ, খুবই স্মুথলি আমরা ঢুকে গেলাম। তবে একটা কথা বলে রাখি তোমাদের যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিন্তু স্পিড লিমিটটা খুব কড়াকড়ি চেক হয়। এত সকালবেলা হয়তো আমাদের খুব একটা অসুবিধা হবে না, কিন্তু সাধারণত এখানে ওই 80-র ওপরে স্পিড তোলা বারণ। মানে 80 হচ্ছে, 80 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড লিমিট।
তো পুলিশ ওই স্পিড গান নিয়ে কিন্তু জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকে। আমি যদিও এত ভোরবেলা কোনোদিন দেখিনি, যতবারই গেছি আমি আগে যেমন বললাম যে গাড়ি বা বাইক নিয়ে যখন গেছি, তো আমি সাধারণত এই জায়গাটা এরকম ভোরবেলা ভোরই পার করে যাই। তো তখন আমি খুব একটা দেখিনি, কিন্তু ফেরার সময় যখন ফিরি তখন তো মোস্টলি যখন ফেরার সময় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে হয় তখন বিকেলের দিকেই হয়, তখন আমরা সকালবেলা ওই দিক থেকে বেরোই। তখন কিন্তু আমি দেখেছি যে এখানে পুলিশ ওই স্পিড গান নিয়ে অনেকগুলো বেশ কিছু জায়গা আছে যেখানে ওরা দাঁড়িয়ে থাকে, এবং অ্যাবাউট স্পিড লিমিট গেলে ওরা কেস দেয়। তো এইটা একটু মাথায় রাখতে হবে। একটু কিছুই না, ওই 76, 77, 80-র মধ্যে চালালেই আহ, কোনো অসুবিধা নেই। এদের এখানে ওই ওরকমভাবে স্পিড ক্যামেরা কিছু লাগানো নেই যতদূর আমি জানি, বা আমার চোখে অ্যাটলিস্ট পড়েনি এখনো অব্দি। কিন্তু ওই পুলিশ কি বলে স্পিড গান নিয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকে লিমিটেড কিছু জায়গায়, সেটা আমার চোখে পড়েছিল। কিন্তু তুমি যদি ভোর ভোর পাস করে যাও তখন কিন্তু আমি খুব একটা দেখিনি। তো আমরা শিলিগুড়ি থেকে শিলিগুড়ি এগিয়ে যাব। তো এরপরে মেন যেটা হচ্ছে যে বড়জাগুলি থেকে নতুন ঈশ্বরগুপ্ত, বোধহয় ঈশ্বরগুপ্ত 2 ফ্লাইওভার এরকম কিছু একটা নাম দেওয়া হয়েছে। এটাতে আমি প্রথমবার উঠবো, কারণ এর আগে যেটা হতো কি ওই চাঁপা মোড় থেকে ওই বাঁ দিকের প্ল্যানটা নিয়ে আমাদের ওই ব্রিজের ব্রিজের তলা দিয়ে গিয়ে বোধহয় ওই কাঁচরাপাড়া না হরিণঘাটার ওই পুরো সিটির ভেতর দিয়ে যেতে হতো। ওই রাস্তাটাও ভালোই ছিল, খারাপ ছিল না। ভোরের দিকে বা বিকেলের দিকে আমি খুব একটা মেজর ট্রাফিক কোনোদিনই পাইনি। ঠিকঠাক ওইখানে তো একটা জ্যাম ট্যাম না, একটা নর্মাল যেরকম ট্রাফিক হয় সেরকমই পেয়েছি। আহ, তো দেখা যাক এতে কি বলে কতটা সুবিধা হয়। সামনেই আহ, চাপা মোড় আসছে, তো দেখি কি করেছে ব্যাপারটা। আমি এতদিন ধরে শুধু ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে দেখেছি যে কিভাবে কিরকম বানিয়েছে, নিজে এই ফার্স্ট টাইম এই ফ্লাইওভারটাই উঠবো। তো হাইলি এক্সাইটেড। তো এই আগে যেটা করতে হতো, এই ফ্লাইওভারে না উঠে ওই বাঁদিকে সার্ভিস লেনটা দিয়ে গিয়ে ব্রিজের তলা দিয়ে আমাদের ডান দিকে টার্ন নিতে হতো। তার বদলে এবার আমরা ডাইরেক্ট এই ফ্লাইওভারটায় উঠে গেলাম। আচ্ছা, এইখানে একটু খেয়াল রেখো যে এই ফ্লাইওভারে উঠে তোমাদের এই একদম লেফট লেনটা নিয়ে নিতে হবে। সোজা চলে গেলে আমি জানি না কোন দিকে, তোমরা এই কল্যাণী টল্যাণী ওইদিকে চলে যাচ্ছে, এই যে লেফট লেনটা নিয়ে নিলাম। এই লেফট লেনটা নিয়ে নিতে হবে, তাহলেই আমরা ওই এলিভেটেড যে করিডোরটা তৈরি হয়েছে ঈশ্বরগুপ্ত সেতু, এটার নাম দিয়েছে ঈশ্বরগুপ্ত সেতু 2 বোধ হয়, খুব সম্ভবত নামটা। তো সেইটা নিয়ে নিলাম। বিশাল দারুণ বানিয়েছে, হোয়াট আ ভিউ ভাই! মনে হচ্ছে না যে আমরা ভারতবর্ষে আছি, মানে এটা মার্ভেল, দারুণ বানিয়েছে, দারুণ দারুণ ভাই, ঝকঝকে। মেন প্রশ্ন হচ্ছে যে এটা মেনটেন করে রাখতে হবে, কারণ সেই বহরমপুর বাইপাসও তো দারুণ বানিয়েছিল, এখন প্রেজেন্টলি যা রাস্তার অবস্থা সে বলার মতোই না। তবে এখন নতুন নতুন খুলেছে, একদম ঝকঝকে রাস্তা। তো আমরা এগিয়ে যাচ্ছি বড়জাগুলির দিকে। এই ধরে নিলাম ওই ফ্ল্যাঙ্ক থেকে স্ট্রেট মেন ঈশ্বরগুপ্ত যে ফ্লাইওভার সেটার ওপর ধরে নিলাম। বিশাল বিশাল, অনেকটা অনেকটা ডিস্টেন্স করেছি। তো তো সামনেই বড়জাগুলির মোড়, আমরা সেখান থেকে নেব হচ্ছে লেফট, তাহলেই আমরা ধরে নেব NH-12 আমাদের রুট টুয়ার্ডস
শিলিগুড়ি। তো মাখন এখন একদম ভেরি স্মুথ হয়ে গেছে। আমরা পৌঁছে গেলাম বড়জাগুলি। এই টার্নিং গুলো জাস্ট মনে রেখো, আর কিছুই না। এই লেফট টার্ন নিয়েই আমরা উঠে গেলাম NH-12, একদম বড়জাগুলির মোড়ে। আগে সেই বাইপাসের, এই বাইপাস বলছি, বারাসাতের ভিড়, তার ট্রাফিক, এক বিশাল ব্যাপার ছিল। এখন শিলিগুড়ি আসার জন্য রাস্তাগুলো জাস্ট টু গুড হয়ে গেছে। অনেকটা সময় বাঁচবে, অনেকটা, মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট, যে আমরা অনেকটা সময় বাঁচাতে পারবো। তো এই ছিল আজকের আপডেট। এটাই, এই রাস্তাটাই দেখাবার ছিল। তো আগামী দিনে যারা শিলিগুড়ির জন্য আসছো, এটাকে সেভ করে নিও, আমার মনে হয় তোমাদের খুবই হেল্প হবে।